গুড ইভিনিং। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার খুবই অপছন্দের একটা রেলওয়ে স্টেশন, তার নাম হচ্ছে শালিমার স্টেশনের ঠিক বাইরে। বহুদিন পর আমি স্টেশনে থেকে কোনো একটা ব্লগ শুরু করতে চলেছি। সে আগের বছর বোধহয় পুরী গিয়েছিলাম কোনো একটা স্পেশাল ট্রেনে, তখন তার ব্লগ শুরু করেছিলাম। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে 12 তারিখ মে মাসের 2026। এই মুহূর্তে শালিমারের এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ কিছুদিন ঠান্ডায় শিশু মানালি ভ্রমণ করার পর আমি একটু বিরতি নিয়েছিলাম, বাড়িতে ছিলাম। ভোট মিটলো, নতুন সরকার গঠন হলো, কিন্তু নতুন সরকারের কাছে আমার একটাই চাহিদা, আমাদের যেমন ভ্রমণ পিপাসু যেসব মানুষজন আছেন, বিভিন্ন স্টেশনের বাইরে গেলে যে অতিরিক্ত পার্কিংয়ের জন্য যে চার্জেস দিতে হয় বা কোথাও গাজোয়ারি ব্যাপারটা হয়, সেই ব্যাপারটা একটু যেন তারা লাঘব করে। সরকার সবে সবে এসছে আর আমি চাইতে শুরু করলাম। যাই হোক, 7টা 29 বাজে। আজকে আমার এখান থেকে ট্রেন আছে 1-28-81 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেসের। আমাদের বৃহত্তর পরিবারের কোন এক সদস্য বহুদিন আগে কমেন্ট করেছিলেন যে দাদা, পারলে একবার পুরীর গরিবরথ ট্রেনটা কভার করবেন। তিনি অন্যান্য লোকের ভিডিও দেখেছেন, তিনি আমার চোখে আমার ইনফরমেটিভ ভিডিও দেখতে চান। বহুদিন ধরে চেষ্টা করছিলাম, ঠিক হয়ে উঠছিল না। এবার এই ট্রেনে করে আমার আজকে যাত্রা হতে চলেছে। তারপর পুরীতে পৌঁছে সেখান থেকে আরেকটা যাত্রা আমি করব। আপাতত এই 3-4 দিন আমি ঘুরে বেড়াবো পুরী এবং তার কোস্টাল এরিয়ায়। পরবর্তীকালে আস্তে আস্তে হয়তো 2 বা 3 বা 4টে এপিসোডের বিভিন্ন ভিডিও আসবে, আর তার মধ্যে আসবে পুরীর একটা বাজেট হোটেলের ভিডিও। আর ট্রেন আমার হচ্ছে 8টা 35-এ, বা ঘন্টাখানেক মতন সময় আছে। আমি বাড়িতে হালকা কিছু খেয়ে এসেছি, আর এবারে খাবার নিয়ে এসেছি। আমি আপাতত ট্রেনের খাবার একটু অ্যাভয়েড করছি, বাইরে খাবার অ্যাভয়েড করছি, কোনো কারণ নেই। কারণ আমাকে আপাতত 1-2 দিন যখন ঘুরবো তখন তো বাইরের খাবার খেতেই হবে। যাই হোক, অনেক হয়তো সমালোচনা করবেন, কিন্তু ভিডিওর প্রথমেই যখন আমি বললাম যে এই স্টেশনটা আমার খুব অপছন্দের, তার কারণ অন্যতম হলো এইখানকার কানেক্টিভিটির প্রচণ্ড সমস্যা। আজ থেকে 4 বছর আগে আমি যখন প্রথম পুরী গিয়েছিলাম, বা আমার জীবনে দ্বিতীয়বার পুরী গিয়েছিলাম, এখানকার ভিডিও বানিয়েছিলাম ধৌলি এক্সপ্রেসের, সেবারের যেমন ছিল এখন যেন সেই 4 বছর আগেকার সেই তিমিরেই আছে। মানে এর যেন চেঞ্জেস হচ্ছে না, আর কাজকর্ম হলেও সেটা খুব ধীর গতিতে হচ্ছে। কবে যে কনভিনিয়েন্ট হবে সাধারণ যাত্রীদের জন্য, সেটা ওপরওয়ালাই জানেন। আমি যে উবের ড্রাইভারের সঙ্গে এলাম, তিনি আমাকে একটা কথা বলেন, আগে এখানে যেমন একটা জোরাজুরি ব্যাপার ছিল এখান থেকে পিক আপের সময়, সেটা কিন্তু আপাতত নেই। সেটা বললো এমনি যেমন পার্কিং চার্জ নেয়, সেটা হাওড়া শিয়ালদাতেও কিন্তু দিতে হয়, সেটা আছে। যাই হোক, আমি আপাতত স্টেশনে প্রবেশ করি। 7টা 33 বেজে গেল। দেখা যাক আমার ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখনও আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম দেয়নি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি, আমি প্রথমবার দেখতে পাচ্ছি জনআহার খুলেছে, ফুড প্লাজা হয়েছে। এটা বেশ ভালো, বেশ ভালো। হয়তো আগে খুলেছে, হয়তো আমার চোখে পড়েনি। দারুণ। বাই দ্য ওয়ে, আমি বাড়ি থেকে অল্প কিছু খেয়ে এসেছিলাম, কিন্তু এই প্যাটিস দেখে আবার খিদে পেয়ে গেল। কিন্তু এখানে অনেক কিছু আছে। বিরিয়ানিটা দেখে জাস্ট লোভ হচ্ছে। আমি জাস্ট দেখাই বিরিয়ানিটা, দেখুন দাম কত আমি পরে বলছি। জাস্ট বিরিয়ানি কত দাম, চিকেন বিরিয়ানি কত? 150 টাকা। ঠিক আছে, পরের বার এলে অবশ্যই খাবো। হ্যাঁ, যাই হোক, আমি প্যাটিসটা খাই। ওদের প্যাটিসগুলো যেগুলো নিয়ে আসে দেখলাম, এগুলো টেস্ট অ্যান্ড বাইটস বলে যে দোকানটা আছে, তার থেকে নিয়ে আসে। জিনিসটা খারাপ খেতে না, ভালো খেতে। দেখুন, আমার ট্রেন দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 1-28-81 শালিমার পুরী গরিবরথ, 8টা 35-এ 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। যেটা জিজ্ঞেস করলাম এখানে খাবারের দামগুলো কীরকম, সেটা যে চিকেন যদি নেন, 2 পিস চিকেন কারি হচ্ছে 110 টাকা, আর রুটি প্রতি পিস হচ্ছে 10 টাকা। আর যেটা বলা সেটা হচ্ছে ফিশ মিল আছে, সেটা হচ্ছে 180 টাকা। দেখো, আমার খাওয়া হয়েছে, আমি বেরিয়ে যাই। আমার 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। দেখুন, এখানে ওভারব্রিজও আছে, আবার আন্ডার পাসও আছে। কারণ আমরা আন্ডার পাস দিয়ে যাই। এখন বাজে হচ্ছে 7টা 45। চলমান পাথওয়েটা এত আস্তে আস্তে যাচ্ছে, আমার পক্ষে অসহ্য লাগছিল। জাস্ট আমি আজ সিঁড়ি দিয়ে উঠে পড়ি। 8টা 10। আমাদের ট্রেন 1-28-81 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস জাস্ট পুশ ব্যাক করে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ প্রবেশ করছে। দেখুন, একটু আগেই বললাম যে এটা এখন LHB কোচ হয়ে গেছে, আগে ICF ছিল। এটা কিন্তু বেশ আনন্দদায়ক। আর প্রত্যেকটা কোচে কিন্তু এসি, শুধু এসি ইকোনমি 3 টায়ার। আমার হচ্ছে G6 কোচ পড়েছে। প্ল্যাটফর্মে পৌঁছেই আমার সঙ্গে দেখা হয়ে গেল এই বৃহত্তর পরিবারের এক ক্ষুদে সদস্যের সঙ্গে।
বল নামটা বল, ঈশানী চ্যাটার্জি তাই তো? আচ্ছা, কোন ক্লাসে পড়িস? 1-এ। বেশি মোবাইল দেখিস না তো? না বা ভালো করে পড়াশোনা করে, হ্যাঁ একদম, বাবা মা যা বলবে শুনবে, হ্যাঁ বাস, ওকে যাও এখন ভালো করে টাটা, আর ভালো করে এনজয় করো, ঠিক আছে বাই। একদম একদম দেবো, একদম। সত্যি খুব ভালো লাগে, খুব আপ্লুত লাগে এবং খুব ভালো লাগে। আমি সত্যি কথা বলছি যে আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একদম দ্বিধাবোধ করবেন না। আমি তো সবাইকে চিনি না, আপনারা কথা বললে খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে। তাই প্রচণ্ড গরম লাগছে। G6 কোথায় গেল? G6 সাইড লোয়ার 23 নম্বর সিট আমার। এবার ওইদিকে দেখালাম চলমান পাথওয়ে আছে যেটা, আর এখানে দেখতে পাচ্ছি এসকেলেটারও আছে, দারুণ, খুব ভালো। G6 চলুন যাই। এই হচ্ছে আমার সিট, এসি 3 ইকোনমি যেমন হয় একদম সেম, আর একটা মিরর আছে, চার্জিং পোর্ট আছে, আর কি বলবো, এসি 3টার যা এসি 3 ইকোনমি সেমই, খালি সিটগুলো একটু কম চওড়া এই যা, কিন্তু ফেসিলিটি ভালোই আছে। এখানে এসি ভেন্টগুলো আছে, রিডিং লাইট আছে প্রতিটা বার্থের কাছে, আর সব কিছু দিচ্ছে তো এসি কোচে যা দেয়, কম্বল বালিশ ইত্যাদি। আর আমার এখানেও রিডিং লাইট আছে, আর চার্জিং বোর্ড আছে, দেখতে পাচ্ছি বোতল হোল্ডারটাও আছে, বেশ ফ্যান্টাস্টিক। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:35, আর আমাদের ট্রেন 1:28-81 শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেস তার গন্তব্যের দিকে রওনা দিয়েছ। আজকে আমরা অতিক্রম করতে চলেছি প্রায় 497 কিলোমিটার পথ। এই যাত্রাপথে আমাদের আছে 8টা হল স্টেশন, আর এই পথ যেতে আমাদের সময় লাগবে প্রায় 9 ঘন্টা, মানে 8 ঘন্টা 45 মিনিট মতন। যে গোয়ার জন্য অমরাবতী এক্সপ্রেস আছে, আই থিঙ্ক ওই জন্য বোধহয় জেনারেল যে বগি আছে তার সে লাইন পড়েছে, দেখুন এই যে শালিমার। প্রথমে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিই, সেটা হচ্ছে এই ট্রেনে মোটামুটি 2টো ইওজি আছে, আর যেখানে আপনার লোকো আছে তারপর ইওজি, তারপর হচ্ছে G1, খেয়াল রাখবেন। আমি কোচের ব্যাপারে ইনফরমেশন আরও দিচ্ছি, জাস্ট এই ছোট্ট ইনফরমেশন পড়াবে। ঠিক লোকোর পরেই হচ্ছে ইওজি একটা, তারপরেই হচ্ছে G1। এটা কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু মোটামুটি এটা ধরেই চলবে। এই ট্রেনের ব্যাপারে আরও ইনফরমেশন দিচ্ছি, জাস্ট এসিটা এক্ষুনি অন করলো, মানে ভেতরে জাস্ট গরম, পারা যাচ্ছে না। আর আমাদের প্রথম হল স্টেশন আছে সেটা হচ্ছে সাঁতরাগাছি, আর সেখানে আমাদের হল টাইম হচ্ছে 2 মিনিটের। একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন, পুরী যাওয়ার জন্য অন্যতম সেরা বাস এই ডলফিনের বাস। যদিও এখন ছাড়ার কথা না, ডলফিনের বাস সাধারণত বাবুঘাট থেকে ছাড়ে ওই 9:20 আর 9:30 নাগাদ। আর ডলফিনের বাসের ভিডিও আমার আছে পুরী যাওয়ার জন্য, দেখতে পারেন, দারুণ, খুব ভালো বাস কিন্তু ডলফিনের। শালিমার থেকে 4 কিলোমিটার যাত্রা করার পর অবশেষে আমরা এখন সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের হল টাইম মাত্র 2 মিনিটের। এখানে কিন্তু প্রচুর লোক উঠছে, আমি যা দেখলাম। এখানে ট্রেন ওই 2 মিনিট মতো লেট, যাই হোক সবে সবে ছেড়েছে, এটা মেকআপ হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। আমি এবার উঠে পড়বো। এর পরবর্তী হল স্টেশন হচ্ছে আমাদের খড়গপুর, আর সেটা আসতে এখনো প্রায় 108 কিলোমিটার মতো বাকি। আমি উঠে কিছুক্ষণ রেস্ট নিই, তারপর কিছুক্ষণ বসি একটু থিতু হয়ে, তারপর ডিনার করে বাদবাকি ইনফরমেশন দিচ্ছি। এই পর্যন্ত যাই ইনফরমেশন পেয়েছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। হয়তো আমি এই ভিডিওর প্রথম দিকে একটু বলেছি, আপনারা অনেকে স্কিপ করে দেখেন, প্লিজ স্কিপ করবেন না। এই ভিডিও বানাতে প্রচণ্ড পরিশ্রম করতে হয়, কখনো কখনো না খেয়ে না ঘুমিয়ে আমাদের ভিডিও করতে হয়। আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে পছন্দ করেন, কমেন্ট করেন, একটাই অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করার নম্বরটা আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য, নতুন নতুন আইডিয়া ভিডিওকে ইনভলভ করার ক্ষেত্রে। প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকার এখন তো অনুরোধ রইল। এটা বলা সেটা হচ্ছে এই ট্রেনে মোটামুটি 16টা মতন কোচ আছে, প্রত্যেকটা হচ্ছে এসি 3 টায়ার, আর এটা হচ্ছে LHB কোচ। আমি আগেও বলেছি রাতের ট্রেনে জার্নি করলে এই একটা সমস্যা, কি দেখাবো। যাই হোক, ব্লগ তো দেখাবোই এবং অবশ্যই আমার অভিজ্ঞতা শেয়ার করব। আর এই ভিডিও শেষে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি কোন হোটেলে কিছুক্ষণ থাকছি, এবং পারলে সেই হোটেলের একটা পূর্ণাঙ্গ ভিডিও আমি তৈরি করবো এবং পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে
শেয়ার করব। তারপর আমি পুরী থেকে ট্রেন ধরে চলে যাব গোপালপুরের উদ্দেশ্যে, সেই ট্রেন যাত্রার ভিডিও থাকবে। গোপালপুরের হোটেলে আমি কিভাবে গেলাম সেটাও থাকবে পরবর্তী ভিডিওতে, এবং তার পরের পর্বে থাকবে আমি গোপালপুরের কোন কোন জায়গায় ঘুরলাম, কিভাবে ঘুরলাম তার ইনফরমেশনও থাকবে। ভিডিওটা করতে সুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে একটা রিডিং লাইট আছে, এটা একটা বেশ ভালো জিনিস। এটা হচ্ছে লুচি এনেছি, আর এটা হচ্ছে আমাদের বাঞ্ছারামের একটা ল্যাংচা, শক্তিগড় ল্যাংচা, আর এই চিবে গজা। এই চিবে গজার ব্যাপারে একটা গল্প আছে, সেটা পরে আপনাদের সঙ্গে বলছি। আর যেটা এনেছি, আগেরবারে আলু ভাজা এনেছিলাম, এবার বেগুন ভাজা এনেছি। আর আলু লুচি আর বেগুন ভাজা আমার খুব প্রিয়। মানে এটা অনেক সময় অষ্টমীর কথা মনে পড়ে যায় আমার ছোটবেলার। আচ্ছা, একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের রাজারহাটে জবে থেকে মিষ্টিয়া হয়েছে, কি ভালো ভালো মিষ্টি কিন্তু আমাদের পাওয়াটা বেশ সহজলভ্য হয়েছে। তার কারণটা হচ্ছে মিষ্টির ভেতরে দু তিনটে দোকান আমার খুব পছন্দের। একটা হচ্ছে সূর্যকুমার মোদক, আরেকটা হচ্ছে বাঞ্ছারাম, আর হচ্ছে বর্ণাম মল্লিক। তো এই দু তিনটে দোকান আমার খুব পছন্দের, কিন্তু আজকে যখন খেয়েছিলাম দুপুরবেলা, তখন দেখলাম সূর্যকুমার মোদকের দোকানটা খোলে নিয়ে 12টা সাড়ে 12টা বাজে, ওরা 1টার পর খোলে, কখন আরও দেরি করে। তো আমি খেয়ে ফেলেছি, এইদের ল্যাংচাটা দারুণ খেতে। মানে আমাদের বাঞ্ছারামের এই শক্তিগড়ের ল্যাংচাটা, শক্তিগড়ে এত ভালো ল্যাংচা পাওয়া যায় কিনা সন্দেহ আছে। দারুণ খেতে, দারুণ। 18 টাকা দাম, ব্যাপক খেতে। আপনাদের যদি কারোর এই ল্যাংচাটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে বলবেন। টপ নচ, একটু মিষ্টি বেশি কিন্তু দারুণ। আর এইটার ব্যাপারে একটু গল্পটা বলি, সেটা হচ্ছে আমার ছোটোবেলায় পড়াশোনা যে শৈলেন্দু সরকারি স্কুলে, আমার বেড়ে ওঠা শামপুকুর স্ট্রিটে। তো ছোটোবেলায় শামপুকুর স্ট্রিটে একটা মিষ্টির দোকান ছিল, সেটা হচ্ছে কমলা সুইটস বলে। যারা হয়তো শামপুকুর স্ট্রিট থেকে বা হাতিবাগান থেকে কেউ আমার ভিডিও দেখে থাকলে তাদের হয়তো মনে থাকবে, অনেক দিন আগের কথা, প্রায় 30 বছর 35 বছর আগেকার কথা বলছি। তো তাদের এই সন্ধেবেলায় এই চিবে গজা তো করতো, জাস্ট ওয়াও। সেই জিভে গজার কোনো স্বাদের ভাগ হবে না। এই বাঞ্ছারামের জিভে গজাটা তো বেশ ভালো, কিন্তু ওইটার সঙ্গে তুলনীয় না। তখন ওই জিভে গজাটার দাম ছিল আই থিঙ্ক 50 পয়সা, 91 92 কথা বলছি, কিন্তু সেটা দুর্দান্ত। এটা খেয়ে দেখি, এটাও আমি খেয়েছি আগে, এটাও খারাপ না, ভালো। ঘড়িতে বাজে হচ্ছে 9:40। আমি শুয়ে পড়েছি, কিন্তু আমি ইনফরমেশন দেবো, কিন্তু তার আগে এই শুয়ে শুয়ে মোবাইল দেখছি। আর এখানে দেখতে পাচ্ছি ঝালমুড়ি মাখছে, আমি খেয়ে নিয়েছি, ডিনার হয়ে গেছে। আর ঝালমুড়ির গন্ধটা যা আসছে না, দারুণ। যদি জানতাম ভাই আসবে, তাহলে আমি লুচি দিয়ে আসতাম না, ঝালমুড়ি খেয়েই শুয়ে পড়তাম। আর বাই দা ওয়ে, এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিং কিন্তু ঝালমুড়ি। আমার ঘড়িতে বাজে হচ্ছে 10:25। আর তার আগে জাস্ট এক্ষুনি আমরা খড়গপুর পৌঁছে যাব। একটা জিনিস আপনাদের বলি, এই ট্রেনটার সঙ্গে কম্পিটিশান যা আছে পুরী যাওয়ার জন্য, হাওড়া বা শালিমার বা শিয়ালদা থেকে, সেটা হচ্ছে আপনার হাওড়া পুরী যে সুপারফাস্ট ট্রেন আছে সেটা। এই ট্রেনটার সঙ্গে কম্পিটিশান এই জন্য বলছি, তার কারণ এই দুটো ট্রেন পুরী পৌঁছতে মোটামুটি সেম টাইমই লাগায়। কিন্তু গরিব রথের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ, পুরো ট্রেনটা এসি আর মাত্র 630 টাকা নেয়। সেখানে এসিতে ভাড়া হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্টের প্রায় 1100 টাকার কাছাকাছি। যদি আবার হাওড়া পুরী সুপারফাস্টের একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ওতে কিন্তু স্লিপার ক্লাস আছে, ওখানে আরও কম পয়সায় আপনি পুরী পৌঁছে যেতে পারবেন। দুটো ট্রেনে আবার একটা সিমিলারিটি হচ্ছে, দুটো ট্রেনেই প্যান্ট্রি নেই, কিন্তু হাওড়া পুরী সুপারফাস্ট সপ্তাহে প্রতিদিন চলে, এটা কিন্তু অ্যাডভান্টেজ। সেখানে গরিব রথ ট্রেন মাত্র 2 দিন চলে, একটা হচ্ছে মঙ্গলবার, আরেকটা হচ্ছে বৃহস্পতিবার। আর সবশেষে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে দুটো ট্রেনের মধ্যে টিকিট পাওয়ার চান্স কিন্তু আপনার গরিব রথেই কিন্তু তুলনামূলকভাবে, এবং তৎকালেও কথা মাথায় রেখে বলছি, সেখানে হাওড়া পুরী সুপারফাস্টের ট্রেনের টিকিট পাওয়াটা বেশ চাপের। কেননা পুরী যাওয়ার জন্য যে কটা ট্রেন সবচেয়ে বেশি জনপ্রিয় পর্যটকদের মধ্যে, সেটা হচ্ছে একটা হচ্ছে দুরন্ত, শিয়ালদা থেকে পুরী দুরন্ত, আরেকটা হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট। আমি বাইরে এসে কথা বলছি, তার কারণ হচ্ছে প্রায় সবাই শুয়ে পড়েছে, ঘড়িতে 10:30 বাজে করছে, তার কারণ ট্রেনটা কালকে সকালবেলাই পৌঁছে যাবে, এই জন্য সবাই প্রায় শুয়ে পড়েছে।
10:35 অবশেষে 112 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমরা খড়গপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 13 মিনিট মতো লেট, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। এই মুহূর্তে খড়গপুর রেলওয়ে স্টেশনের টেম্পারেচার দেখাচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই যাত্রাপথে এটা আমাদের 2 নম্বর হল স্টেশন। এর আগে 2-3 বার খড়গপুর থেকে আমি চা পান করেছিলাম, বেশ ভালো। এখানে বেশ চা পাওয়া যায় স্টেশন থেকে, বেশ ভালো, 5 টাকা করে নেয়, দারুণ চা। আমি ভাবছিলাম যে বেশ রাত হয়ে গেছে, একটু এনার্জিটাকে বাড়ানোর জন্য 1 কাপ চা পান করব, কিন্তু এমন জায়গায় দাঁড়ালো যে চায়ের দোকান তো কিছু নেই এবং কোনো ব্যক্তিকেও দেখতে পাচ্ছে না। স্বাভাবিক, এত রাত্রি হচ্ছে, কে চা বিক্রি করবে। 10:40 বাজে আমাদের ট্রেন রওনা দিল খড়গপুর থেকে। পরবর্তী হল স্টেশন হচ্ছে বালেশ্বর। প্রায় 12টা নাগাদ পৌঁছবে। আমি জানি না ততক্ষণ জেগে থাকতে পারবো কি না, থাকলে অবশ্যই আপনাদের সঙ্গে সেখানেকার স্টেশনের পরিস্থিতি সেই মুহূর্তে একবার দেখাবো। এখানে তো অনেক দোকান ছিল, চা পেয়ে যেতাম। বেশ, আমি টাইম নষ্ট করলাম। দারুণ চায়ের দোকানটা, অনেক কিছু খাবারের দোকান আছে। এই ট্রেনটা সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া যাক আরো। এই ট্রেনটা প্রথম ইনগ্রাল রান হয়েছিল জানুয়ারি 5, 2009 সালে। এই সময় এই ট্রেনটা আইসিএফ কোচ ছিল। 2024 সালে এটা এলএইচবি কোচে রূপান্তরিত করা হয়েছে, এবং এলএইচবিতে কোচে রূপান্তরিত করার ফলে এটা পুরোটাই এসি। আর এর হাইস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, অ্যাভারেজ স্পিড হচ্ছে ওই 57 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনের প্রত্যেকটা কোচই হচ্ছে এসি 3 ইকোনমি। আর এর ভাড়া তো আগেও বললাম 629 টাকা। আমার তৎকালে ভাড়া পড়েছে ওই 900 সামথিং, 929-30 টাকা মতন এরকম। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই কোনো অনবোর্ড ক্যাটারিং এর সুবিধা। আপনি ক্যাটারিং এর সুবিধা পাবেন, তাও মোস্ট প্রবাবলি বোধহয় খড়গপুরেই পাবেন। শালিমার থেকে পুরীর মধ্যে এই ট্রেনের মোট হল স্টেশন হচ্ছে 8টার মধ্যে প্রথমটা হচ্ছে সাঁতরাগাছি, তারপর হচ্ছে খড়গপুর, তারপর বালেশ্বর, তারপর ভদ্রক, যাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, আর হচ্ছে খুর্দা রোড জংশন। ইনফরমেশন তো দিলাম, অনেকটা ইনফরমেশন দিয়েছি। এবার গিয়ে একটু আবার শুই, জেগে থাকার চেষ্টা করি, মোবাইল দেখি, ঘুমিয়ে পড়লে আমি জানি না কি হবে। এমনি খুব কম টাইমের জন্য যাত্রা, ভিডিওটা হয়তো খুব একটা বড় হবে না। তবে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমি যে হোটেলে গিয়ে উঠছি সেই হোটেলের একটা রুম কেমন হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি মনে হয় তাহলে পরবর্তীকালে সেই হোটেলের উপরে পূর্ণাঙ্গ ভিডিও করব এবং পরবর্তীকালে আমার চ্যানেলে পাবলিশ করবো। আপাতত আমি ভেতরে রেস্ট নিই। ঘড়িতে বাজে প্রায় 11:57। এই মুহূর্তে আমি আছি বালেশ্বর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা 228 কিলোমিটার যাত্রা সম্পন্ন করেছি শালিমার থেকে। ট্রেন একদম ঠিকঠাক টাইমে আছে, দুর্দান্ত। আর এই যাত্রাপথে এটা আমাদের 3 নম্বর হল স্টেশন। আর খড়গপুর থেকে এই বালেশ্বর পর্যন্ত ইন্টারমিডিয়েট স্টেশন ছিল 18টা। এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। সবচেয়ে ভালো কথা সেটা হচ্ছে এখানে ট্রেনের হল টাইম মাত্র 2 মিনিটের। যাই হোক, এর পরবর্তী হল স্টেশন হচ্ছে আমাদের ভদ্রক। আমি একটু শুয়ে পড়ি আবার, কিছু দেখানো তো সেরকম নেই। আরও ইনফরমেশন পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। রাত্রি 12টা বাজে বোঝা যাচ্ছে না বালেশ্বর স্টেশন। পরবর্তী হল স্টেশন হচ্ছে ভদ্রক। ওই 12:30 থেকে 12:40 নাগাদ আমাদের পৌঁছবে। যাই আবার একটু রেস্ট নিই। আর যেটা বলার, ওয়াশরুমটা আমি একটু আগে ইউজ করেছিলাম, দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু দুর্গন্ধ যাচ্ছে। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। এই একটা বলার বিষয় সেটা হচ্ছে এই সোপ ডিসপেন্সারটাই কিন্তু কোনো সোপ নেই। আর যখনই ফ্লাস্কটা ভেতরে ইউজ করছে তখন এখানে জল পড়ছে না, যখন জল নেই। আমাদের যে G6 ফুট আছে ওর মেশিনটা কাজ করছে না, কিন্তু এখানে দেখুন এই যে কাজ করছে এইদিকে। আর এটা চালানোর টেকনিক কিন্তু এই পায়ে, এই নবটা পা দিয়ে দাবালে এই জল পড়বে।
আমার রিসেন্ট শিশুর ভিডিও দেখে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছে আমার নাম্বারে যে আমার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য, যেটা আমরা ফ্যামিলি ট্যুর হিসেবে আমরা বিবেচনা করবো পরবর্তীকালে। এবং যদি আপনারা কেউ যেতে চান পুজোর সময় বা পুজোর পরবর্তী সময়, বিশেষ করে লক্ষ্মী পুজোর পর এই কালী পুজোর মাঝখানে যে ফাঁকা টাইমটা থেকে সেই সময় যাওয়ার মতন আমি প্ল্যান করেছি। তো আপনারা যারা যেতে ইচ্ছুক ফ্যামিলি নিয়ে, তাহলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, বাদবাকি বিস্তারিত আমি আপনাদের জানিয়ে দেবো, ডেট এবং কত কী খরচা এবং ট্যুর প্ল্যান। সেদিন পুরো রাতটাই যেন কাটলো ট্রেনের শব্দে আর অচেনা উত্তেজনায়। ঘুম আর ঠিকমতো হয়নি। হঠাৎ চোখ খুলতেই দেখি বাইরের আকাশে হালকা আলো ফুটতে শুরু করেছে। ধীরে ধীরে সেই আকাশ রঙিন হয়ে উঠেছে ভোরের নরম আলোয়। আর ঠিক তখনই সময়ের আগেই আমাদের ট্রেন পৌঁছে গেল সেদিনের গন্তব্য পুরী স্টেশনে। অবশেষে 497 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমি পুরী রেলওয়ে স্টেশনে। আর ট্রেনটা প্রায় আধ ঘন্টা আগে আমাকে পৌঁছে দিয়েছে পুরী স্টেশনে। আর যেটা বলার, এই ট্রেন সম্বন্ধে কী বলবো, বেশ ভালো। কিন্তু লাস্টে একটা জিনিস রইলো যে লাস্টে জল শেষ হয়ে গেছিলো, জল ছিল না। আমি ব্রাশ করলাম, সেটা হচ্ছে আমার যে রেল নীল ছিল, রেল নীলের মতনে জল দিয়ে একদম জল নেই। যাই হোক, এখন 5টাও বাজেনি ঘড়িতে, এখন 4:57 বাজে, ভোরের আলো জাস্ট ফুটেছে। তো ট্রেনটা পাঞ্চুয়ালি তো দারুণ, খুব ভালো। কখনো কখনো লেট করতে পারে, আলাদা কথা। এসিতে কম পয়সায় আপনি আসতে পারবেন, এটাই। আর এসি ঠিকঠাক চলেছে, মানে খুব বেশিও না, খুব কমও না, একদম। নমস্কার, আচ্ছা 1 মিনিট, নমস্কার। একদম এক্ষুনি আসছেন? আচ্ছা, একদম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আর আমার প্রোগ্রাম হচ্ছে এখান থেকে হোটেলে যাওয়া, সেখান থেকে আবার বেরিয়ে যাবো 12টার দিকে একটা জার্নি করতে। যাই হোক, কোন হোটেলে যাচ্ছি সেটা একটু দেখাবো। বাইরে বাইরে প্রায় 3-3.5 বছর হয়ে গেল এই স্টেশনের কাজ চলছে, জানি না কবে শেষ হবে, কিন্তু মনে হচ্ছে অন্তিম লগ্নে চলে এসেছে। আর 1-1.5 বছরের মধ্যে এই স্টেশন নতুন রূপে ধরা দেবে। আমার কাছে দুর্দান্ত হচ্ছে, ম্যাসিভ স্টেশন হচ্ছে। আজকে যে মে মাসের 13 তারিখ, পুরী স্টেশনের বাইরে ভিড়টা জাস্ট দেখুন। একটু আগে জগন্নাথ এক্সপ্রেস এসছে শালিমার থেকে, এরপর এলো গরিব রথ। এটা চোখে পড়ার মতন সত্যি। এখানে অক্সিজেন নেই, এত সকাল সকাল তো বাস পাওয়াটা বেশ চাপের। বাস তো নেই, আমার মনে হচ্ছে আমাকে শেয়ারেই যেতে হবে। শেয়ারেও পাওয়াটা মুশকিল এখানে, সবাই চায় রিজার্ভ করে নিয়ে যেতে। আর ভাড়া ভালোই, 300, 350, 400, যে যা পাচ্ছে হাঁকছে। আমি একটা উবের বাইক বুক করেছি স্বর্গদ্বার বিচ পর্যন্ত, দেখুন আসছে। আর যেটা ভাড়া পড়ছে আমার 40 টাকা মতন। হ্যাঁ, এই হচ্ছে আমার হোটেল, হোটেল রয় প্যালেস। আর আমি পৌঁছে গেছি প্রায় 5:30টায়। যে ট্রেনটা পৌঁছানোর কথা ছিল 5:30টায়, আমি হোটেলের সামনে পৌঁছে গেছি 5:30টায়। আর এই হোটেলে দেখা যাক আমাকে কি রুম দিয়েছে, একবার দেখাই আপনাদের। আর রুমের ভাড়াও বা কত, কি বৃত্তান্ত, এবং পরবর্তী ক্ষেত্রে এই হোটেলের উপর একটা পূর্ণাঙ্গ ভিডিও আমি করব, আমার চ্যানেলে আসবে। চলো একবার দেখাই। দেখুন, আমাকে যে রুমটা দিয়েছে সেটা তো হচ্ছে কিছুক্ষণের জন্যই, আমি চলে যাব 12টার দিকে আমার ট্রেন আছে। আর সেটা হচ্ছে একটা 4 বেডের রুম আছে। আর এই রুমটা বড় বলবো না, ছোট বলবো না, একদম ঠিকঠাক সাইজের। আর চার্জিং করতে এনাফ আছে, আমি দেখতে পাচ্ছি। টিভিও আছে, আর এখানে একটা মিরর আছে, আর ওদিকে একটা উইন্ডো আছে। আর গ্রাউন্ড ফ্লোর, ফলে উইন্ডো থেকে সেরকম কিছু ভিউ পাবেন না। আর এসি রুম। ওয়াশরুমটা একবার আপনাদের দেখাই। এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে, আর একদম ঠিকঠাক এইরকম রুমটার ভাড়া যদি বলেন, সেটা হচ্ছে নন এসি হিসেবে নিলে রুমটার ভাড়া হচ্ছে 1300 টাকা। আর যদি এসি হিসেবে নেন, রুমের ভাড়া হচ্ছে 1700 টাকা। এবার বিশেষ বিশেষ কিছু অকেশন আছে, যেমন ধরুন রথ, দুর্গাপুজো, বা শীতকালের ওই ডিসেম্বর মাসের ওই সময় ছুটিটা, তারপর গরমের ছুটিতে, তো
এই সব সময় কিন্তু দামটা একটু বাড়ে, ফ্ল্যাকচুয়েট করে। তো আমি নাম্বার দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। বিল্ডিংটা কিন্তু দোতলা 3 তলা আছে, লিফটের সুবিধাও আছে, ফলে বিভিন্ন দামের বিভিন্ন মানের রুম আছে। 600 টাকারও রুম আছে, আবার 850 টাকার রুম আছে, আবার 1050 টাকার রুম আছে। তো নন এসির ক্ষেত্রে, এবার এসির ক্ষেত্রে আবার ভাড়াগুলো বাড়বে, সেগুলো পরের ভিডিওতে আমি তুলে ধরবো। তো যদি আপনারা চান এখানে আসতে, এবং এখানকার লোকেশনটা খুব ভালো, শঙ্করাচার্য মঠের কাছেই, সামনেই বাজার, আর এখান থেকেই মন্দির যাওয়ার জন্য বা স্টেশনে যাওয়ার জন্য আপনি অটো বা টোটো পেয়ে যাবেন। আর হাঁটা পথে এখান থেকে সি বিচ খুব বেশি হলেও 4 মিনিট, 4 থেকে 5 মিনিট, তার বেশি লাগার কথাই না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। পুরোপুরি ইনফরমেশন দিয়ে দেবে যে ট্রেনের ব্যাপারে, আর আমি যে হোটেলে রয়েছি এই মুহূর্তে সেই ব্যাপারে।